আসলাম, আসতেছি, তার আগেই দুলাল, রাজু, জাব্বার ভাই এরা বেরিয়ে আসছে। মানে একসাথে, মানে ওরাও দেখতেছে, আমরাও দেখতেছি। এর মধ্যে ওরা দু তিনজন একটু আগে বেরিয়ে আসছে, হয়তো ক্ষুধাটা লাগছে, ধরেন 1:00-1:00টার দিকে বেরিয়ে ঢুকছে, আর 4টা বেজে গেছে, প্রায় 4:45 বেজে গেছে, ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি করে বেরিয়ে আসছে। আর আমরা ওই দুইজন মানে একটু আস্তে ধীরে বেরিয়ে আসতেছি। মানে একসাথে বেরিয়ে নেই, ওরা 3-4 জন আগে বেরিয়ে গেছে, আমরা পরে বেরিয়েছি। তো বেরিয়েছি, এরপর বেরিয়ে দুলাল আমার ফোন করে বলতেছে, ভাই আমরা বেরিয়ে গেলাম, আমরা তাড়াতাড়ি ফোন করে এই কথা বলছি। আমি তো ঠিক আছে, আসতেছি, তোরা ওইখানে যাই বস, চা খা বা কিছু একটা খা, আমি হ্যাঁ, এই হলো প্ল্যান ছিল। তো এর মধ্যে আমি গেটে আসার পরে ওই প্রকল্পেরই একজন মানে খুব উচ্চ পদস্থ কর্মকর্তা, যেমন এইটার এডমিনের কাছে উনি ওইখানে উচ্চ কর্মকর্তা, তার রুমে দেখেছি আরেকজন কর্মকর্তাকে, সে হয়তো একটু নিচু লেভেলের কর্মকর্তা, উনি গেটের মধ্যে দাঁড়ায় আছেন। তো এর মধ্যে আমি আর শরীফ খান আসতেছি। শরীফ খান আবার ওই ছোট কর্মকর্তাটার সাথে এমনিতেই ক্লোজ সম্পর্ক, আগের থেকে তার সাথে একটু কথা পরিচিত আছে, আগে থেকে কথা বলছি। এইখানে হলো বিষয়টা। এইখানে যখন কথা বলতেছি, এইখানে ফ্যাক্টটা হলো বড় গুরুত্বপূর্ণ ফ্যাক্ট। এটাই আপনার নাম তো শুনছেন, যার সাথে কথা বলতেছি, ওর নামটা একদিন আমি জানি না, তবে নামটা জেনে দিতে পারবো। এটা ইসমাইল হোসেন রাসেল সাহেবের কাছে জিজ্ঞেস করবো, নাম জানা যায়, ওইটা কোনো সমস্যা না, আমি নাম জেনে দিতে পারবো। তো এই শরীফ খান আর আমি এই দুইজন যখন ইয়ে করতেছি, কথা বলতেছি, শরীফ খান আমি ওই ছেলেটার সাথে, ওই ছেলেটা বললো যে কি দেখা হয়েছে? আমাকে হ্যাঁ মোটামুটি দেখা হয়েছে, ক্লাসগুলি তো ছোট ছোট, আসলে এত ছোট ক্লাসে আমাদের আসা মানে হবে না, ছোট ক্লাসে আমাদের তেমন পছন্দ হয় না, যে আমার জন্য নেই তাও পছন্দ হয়নি। আসলে এরা বস্তিবাসীদের জন্য ঠিকই আছে, ওরা এর বেশি পারবেও না, এদের জন্যই ঠিক আছে, কিন্তু প্রকৃত অর্থে তো বস্তিবাসী দেওয়া হলো, এইসব কথা বলছি। ইন দ্য মিন টাইম আরো একজন বা দুজন বা সর্বোচ্চ এই কথা পরে বলো, এটা পরে বলুন কথা। দুই তিনজন আসলো, এসে একজন আমার পাশে দাঁড়ালো, আরেকজন একটু দূরে দাঁড়ালো, আরেকজন গেটের মধ্যে এমন ভাবে দাঁড়ালো যাতে আমি না পেরেছি। আমি তখনও বুঝে উঠতে পারতেছি না যে আমি সাধারণ পাবলিক মনে করি। এর মধ্যে যখন কথা বলতেছি ওই শরীফ খান, আমি ওই লোকটার সাথে, ওই যে ছোট কর্মকর্তাটার সাথে, ইন দ্য মিন টাইম এই ক্যাপ পরা একটা লোক, ক্যাপ পরা, ফর্সা করে, খুব লম্বা না, উনি এসে আমার বলল, ভাই আপনি কে? প্রশ্নটা ছিল মনে হয় যেন প্রশাসনের কোনো একজন কর্মকর্তা বা কর্মচারী হবে, যেভাবে চার্জ করে। আরে আমি আবার ওইভাবে না নিয়ে আমি ইজিলি বললাম যে হ্যাঁ ভাই, আমার নাম অ্যাসিস্ট্যান্ট ফিরোজ, আমি নৌবাহিনী কলেজের ম্যাথমেটিক্সের লেকচারার। বললো যে কোন সাবজেক্ট? আমি বললাম যে ম্যাথমেটিক্স। কেন, কোথায় বাসা আপনার? আমি বললাম যে আমার বাসা তো 14 নম্বরের এখানে বিসিসি সব। তো যে আপনি কেন আসছিলেন এখানে? বললাম যে এই প্রজেক্টের ফ্ল্যাটগুলি দেখতে কতটুকু বড় ছোট, তাছাড়া নেওয়া যায় কিনা 2-1টা ফ্ল্যাট, এই ব্যাপারে আসছিল। এরই মাঝে ওই আমার সামনে দাঁড়ানো যে আরেকজন, মানে পাশে দাঁড়ানো যে উনি না, আর সামনে, ভাই পছন্দ হয়েছে? না ভাই পছন্দ হয় না, এত ছোট ক্লাস হবে না, আমার স্ট্যাটাস মেনটেন করতে গেলে এত ছোট ফ্ল্যাটে দুইটা একত্র করলে হয়তো সম্ভব। আপনি তার নামটা জিজ্ঞেস করেন রাখেন না, শুনেন না। এরপরে এক পর্যায়ে আমি বলতেছি ক্লাস পছন্দ হয় নাই আমাকে। আমি বললাম যে আমার যখন বললাম যে আমার ক্লাস পছন্দ হয় না, তখন তারা অবাকই হলো কিছুটা। অবাক হওয়ার পর ওই লোকটাই, পাশের ক্যাপ করা লোকটা আবার আরো দুইটা প্রশ্ন করা শুরু করলো যে ভাই আপনারা কখন আসছেন এখানে? তখন আমরা একটু সন্দেহ হলো, ঠিক আছে ভাই, হ্যাঁ কয়েকটার দিকে আসছি, এই এখন চলে যাচ্ছে। তো ঠিক আছে ভাই, আপনি তো আমার অনেক কিছু জানলেন, আপনার পরিচয়টা? তখন সে আমার দিকে তাকে বলল, এই কথা বলে সে ফোনটা নিয়ে কানে দিয়ে ফোন করতেছি, কথা বলতেছি, ফোন কাকে দিচ্ছে আমি কিভাবে অনুমান করি? কোনো কথা শুনে বুঝে গেছে? না, সে তখন উচ্চ পদস্থ কর্মকর্তা, সে ফোন টিপ দিয়ে কানে দিল, কিন্তু ওই পাশ থেকে কোনো কথা তো আসতেছেই না, বরং তার ফোনটাই মনে হয় যেন সে কারোর কাছে ফোন করলো, এবং সেই ফোনটা
রেসপন্স করছে না, রিসিভ করতেছে না ওইখান থেকে, অথবা ইঙ্গিত পাচ্ছে, অথবা কোনটা রিং হচ্ছে ধরতেছে না, এইরকম একটা বিষয় আমি অনুমান করলাম একদিন ঘটনাটা অনুমান আর কি। অনুমান। এরকম করার পর অনেকক্ষণ উনি বারবার এই ফোনটাই করতেন। আমি বললাম যে ভাই আপনার পরিচয়টা জানাইলেন না, ভাই 2 মিনিট পরে 2 মিনিট পরে দিচ্ছি। 2 মিনিটের মধ্যে আমি 2 মিনিট কেন ওয়েট করবো, আমি একটু ভাবলাম যে আচ্ছা ওরা আমার সাথে দুলা তো বেড়ে গেছে, ওদেরকে একটু বলে আচ্ছা আসতেছি, ওরা একটু থাকো। এই কথা বলার জন্য যখন আমি বেরোতে গেছি তখন তাদের সাথে আরেকজন লম্বা করে সাদা শার্ট পরা ওই ভাই আপনি যাবেন না, আপনার সাথে কথা। তখন আমার একটু অন্য ডাউট হলো যে না তারা তো অন্য কি বিষয়, তারা আমার গতিবিধিকে বাধাগ্রস্ত করার অধিকার তারা রাখে না। অর্থাৎ আমার নাম পরিচয় জিজ্ঞেস করতে পারে, প্রশ্ন করতে, কিন্তু আমার গতিবিধিকে ব্রেক করে দিবে বা বাধাগ্রস্ত করবে, এটা আমার কাছে অ্যাকসেপ্টেবল মনে হলো না। তখন তাদের না শুনে আমি আবার গেট থেকে একটু বেরোলাম, বেরিয়ে আবার আমার সাথে একজনকে বললাম যে ওদের থাকতে বলে আমি আসতেছি। তথাপি আমি আবার গেটের ভিতরে ঢুকলাম এই কারণে যে আমার সাথে শরীর ছিল, শরীর আবার গেল কোথায়, শরীরটা তো নিয়ে যেতে হবে। তো শরীরে দেখলাম অ্যানিমালের শরীর কিন্তু ওই প্রশাসনিক ভবনের দিকে ভিতরে ঢুকে গেছে। ওকে খোঁজ করার জন্য আবার প্রশাসনিক ভবনের দিকে করে নিয়ে আসবো, প্রশাসনিক ভবনের দিকে ঢুকলাম। প্রশাসনিক ভবনের দিকে ঢুকতেছি তখনও আবার তারা আমাকে বাধা দিচ্ছে, ভাই ওদিকেও যাবেন। আরে কি, তখন আমি বললাম যে এতক্ষণ ধরে বাধা তাদেরকে তেমন দেইও নাই, কিন্তু এখন আমি বললাম